আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহমেদ রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.2 থেকে লাস্টের যে 30 নম্বর অঙ্কটা আছে এর সহজ নিয়মে আমি সমাধান করব। এবং তার আগে আমি বলি, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যেমন 30 নম্বর অঙ্কগুলো আছে, যেমন সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ, ট্যান থিটা ইকুয়াল আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণের সংখ্যা হচ্ছে 0 থেকে বড় এবং 90 থেকে পি ছোট। তাহলে তাহলে এখানে দেখো, এখানে কোন আর ইনভার্স রুট ওভার 3 ইনভার্স 1 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে ইনভার্স 1, তাহলে আমরা মানে ইনভার্স মানে ভাগাকারে বা বিপরীত। এবার এখানে লিখতে দেওয়া আছে দেওয়া আছে ক্যালকুলেটার হচ্ছে আর, যেখানে আর আছে ক্যালকুলেটার হচ্ছে আর, ঠিক আছে। দেওয়া আছে ক্যালকুলেটার মানে হচ্ছে আর। তাহলে এখন লিখবেন, এখন আর ইকুয়াল এই মানটা এখানে লিখবেন। এখন আর ইকুয়াল রুট ওভার 3 ইনভার্স 1। তাহলে আর এর কত, আর এর ট্যানটা বসে দিলাম ইকুয়াল। এখন এখানে যা হলো তাই রুট ওভার 3 ইনভার্স 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল। এখন আমরা যে 3 ইনভার্স 1 কে আমরা লিখতে পারি কি 3 ইনভার্স 1 আমরা লিখতে পারি যে 1/3। তাহলে যেহেতু রুট আছে রুট দিবেন, ঠিক আছে। তাহলে 1/3 ইনভার্স মানে বিপরীত। তাহলে এখানে যে 2 ইনভার্স 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2। ঠিক আছে, এখানে থাকে যে 3 ইনভার্স 2, তাহলে আমরা লিখতে পারি যে 3 স্কয়ার। এইভাবে তাহলে ইনভার্স চাইলে আমরা 1/2 লিখে ইনভার্সটা কি হয়, মাইনাসটা উঠে যায়, ঠিক আছে। এটা এখানে মনে রাখবেন, যেহেতু এখানে ইনভার্স 3 ইনভার্স আছে, তাহলে রুট আবার 1/3 দিলে মাইনাসটা উঠে যায়। তাহলে ট্যান থিটা, তাহলে আমরা জানি যে 1 কে রুট করলে 1 এ হয়, রুট 3 রুট করলে কি হয়, রুট 3 হয়। তাহলে এখানে ট্যান থিটা আমাদের ট্যান কত ডিগ্রি মানে 3। তাহলে এখানে যে ট্যান থিটা আছে ডান পাশে ট্যান আমরা আনতে হবে। তাহলে ট্যান 3 দিয়ে মানে কত, রুট 3। তাহলে দেখা গেল থিটার হচ্ছে কত, 30 ডিগ্রি। দেখো ট্যান বর্গ দিলে ট্যান চলে যায়, থাকা থিটার কত, রুট ওভার 3। এটা হচ্ছে আনসার। দেখো পনেরোগুলো আমার সমান করতে পনেরোগুলো দেওয়া আছে এখানে যে পি প্লাস রুট 2 হলে প্রমাণ করা যায় থিটা হলো 45 ডিগ্রি। দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো এগুলো পরীক্ষা আসলে বেটা 2025 সালে পড়ে এসেছিল। দেখো এখানে দেখতে দেওয়া আছে সাইন থিটার মান পি, কস থিটার মান পি। দেখো সাইন মান পি, কসের মান পি, এগুলো লিখে নিলেন। লেখার পরে এখানে কিন্তু এখন পি প্লাস পি রুট 2, তো পির মান হয়ে যাবে সাইন থিটা প্লাস পি হয়ে যাবে কস থিটা, রুট 2 রাখতে। এখন দেখো আমরা এখন সাইন থিটা প্লাস কস থিটা এই দুটোর একটাকে আমরা বাম পাশে নিতে হবে, ডান পাশে নিতে পারি, তোমার ইচ্ছে। দেখো আমি এখানে সাইন থিটা রাখলাম, এই যে এখানে রুট 2 এই প্লাস কস থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। তাহলে এর মধ্যে কিছু পাবে না, এর মধ্যে বড় করতে হবে। তাহলে এখানে বড় করতে হবে সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা এখানে রুট 2 মাইনাস কস এটাকে তার হোল স্কয়ার এখানে বড় করে, ঠিক আছে। তাহলে বড় করে নিশ্চিত না স্কয়ার এ প্লাস বি হলে সূত্র হয়, এ প্লাস বি হলে সমান হবে স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে সাইন স্কয়ার সূত্র কি 1 মাইনাস স্কয়ার, সাইন স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কয়ার ইকুয়াল। দেখো এখানে সূত্র তৈরি হয়েছে, এখানে সূত্রটা কি, এখানে দেখো সূত্রটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার। এ বলতে রুট 2 মাইনাস বি বলতে কস, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সূত্র কি এ স্কয়ার মানে 2 প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এ ধর্ম কার, এ ধর্ম রুট 2। তাহলে আমরা যদি এইভাবে রুট 2 লিখি, তাহলে যদি স্কয়ার দেই, তাহলে রুটের স্কয়ার কি হয়, কাটা থাকে জায়গায় 2 থাকে, সেখানে 2 করাইছে। তাহলে 2 করাইছে, তাহলে মাইনাস সূত্রে 2, এ হলো রুট 2, বি হলো কস থিটা প্লাস কস নি তার স্কয়ার হোল স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে 1 মাইনাস কস স্কয়ার। দেখো আমি সব ডাইনেগুলো বামে আনবো, ডাইনেগুলো বামে আনলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে দেখবেন এখানে যে প্লাস 2 রে মাইনাস 2 রুট 2 রে প্লাস রুট 2 ইনটু কস থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 0, ঠিক আছে। তাহলে আমরা হিসাব করব যে মাইনাস কস স্কয়ার থিটা এখানে আছে মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে হচ্ছে মাইনাস 2 কস স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে মাইনাস 2 কস স্কয়ার থিটা, তাহলে এখানে প্লাস 2 রুট 2 কস থিটা। এখন এই সামনে প্লাস 1 থেকে মাইনাস 2 বাদ গেলে মাইনাস 1 এর কত 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে মাইনাস 1 দ্বারা যে গুণ করে দেই, তাহলে মাইনাসটা দূর হয়ে যায়। তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা প্লাসটা মাইনাস 1 দ্বারা গুণ করলে ভিতরে চিহ্ন কি হয়, পরিবর্তন হয়। 2
cos স্কয়ার থিটা মাইনাস 2 রুট 2 cos থিটা এর মাইনাসটা 1 হবে, এটা মাইনাসটা প্লাস হবে, প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি করা যায়, এটা হচ্ছে a মাইনাস দুলন সূত্র করা যায়। তাহলে a বলতে এখানে দেখো আমি যদি দেখো আমি এখানে রুট 2 করছি, রুট 2 cos থিটা মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আবার ওই অর্থই যায়। তাহলে এখন করা যায় যে রুট 2 cos থিটা মাইনাস 1 এই স্কয়ারটা 0 রুট করে 0 হয়, যে 0 রুট করে 0 হয়। তাহলে রুট 2 cos থিটা মাইনাস 1, তাহলে রুট 2 cos থিটা মাইনাস 1 এর প্লাস 1 বা cos থিটা এর কত 1 বাই রুট 2। তাহলে এই যে cosটার সাথে রুট 2 গুণ আছে ডান দিকে ভাগ 1 বাই রুট 2। তাহলে এখানে cos থিটা ডান দিকে cos থিটা cos আনতে হবে। তো cos কত ডিগ্রি মান, cos কত ডিগ্রি মান 1 বাই রুট 2, আমাদের cos 45 ডিগ্রি মান 1 বাই রুট 2। তাহলে 1 বাই রুট 2 আছে, এগুলো করতে 45 ডিগ্রি বসে দেওয়া যায়। তাহলে দুই পাশে cos cos বদল করো, তাহলে থিটা থিটা হলো 45 ডিগ্রি। তো এটা হচ্ছে নিম্নের অ্যান্সার। চলুন আমরা চলুন আমরা বনাম আমরা সমান করব। বনাম আমরা কি বলা আছে দেখো, বনাম অঙ্কটা আমার বলা আছে, বনাম বলা আছে, বনাম বলা আছে 7 স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল কত 4। দেখো না 4 হলে দেখাও যে tan থিটা 1 বাই কত রুট 3। তাহলে এবারে দেখো কত সোজা, দেখো ওখানে 7 রাখলাম, ঠিক আছে। 7 রাখলাম, এখন তো কি মান কত, এখন কি মান দেবো sin থিটা, এই কি মান কত sin থিটা, তো তার স্কয়ার দিবেন এই প্লাস 3, দেখো কি মান কত cos থিটা কত 4, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, এখানে তো 7 ঠিক রেখে পি মান কত sin থিটা, দেখো এখানে পি মান sin থিটা বসালাম, তার উপরে স্কয়ার দিলাম প্লাস এই 3 দিলাম, পি মান কত cos থিটা, তাহলে স্কয়ার দিলাম দ্যাট ইকুয়াল দ্যাট মেসেজ আছে তাই, ঠিক আছে। বা তাহলে 7, তাহলে দেখো এখানে sin স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা ও sin স্কয়ার থিটা বানাতে হবে। তাহলে sin থিটা sin স্কয়ার থিটা রাখলাম প্লাস ঠিক আছে, cos স্কয়ার সূত্র হয় কি হয় 1 মাইনাস কি sin স্কয়ার থিটা ইকুয়াল কত 4, ঠিক আছে। বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 দিয়ে দেখো এখানে 3 দিয়ে ইনটু আকারে হয়, 3 দিয়ে অনেক গুণ করলে কি হয় 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা এগুলো তো 1, ঠিক আছে। বা এখন তো 7টা sin স্কয়ার থিটা থেকে 3 দিয়ে sin স্কয়ার থিটা বাদ দাও, হয় কত, হয় হচ্ছে তোমার হচ্ছে কত 4 sin স্কয়ার থিটা, এখানে থাকে কত প্লাস কত 3 এগুলো কত 4, ঠিক আছে। বা 4 sin স্কয়ার থিটা, তাহলে এখানে 4 প্লাস 3 এর বসে গেলে মাইনাস 3, তাহলে বা 4 sin স্কয়ার থিটা, 4 থেকে 3 চলে গেলে 1, বা sin স্কয়ার থিটা 4টা কি আছে গুণ রাখা আছে, তাহলে আমাকে ভাগ করে দেবো, তাহলে এখানে 1 বাই কত 4 হবে। তাহলে এখন বা যদি স্কয়ারটা কি করতে হবে রুট করে দিতে হবে sin থিটা, তাহলে এভাবে রুট করে দিবেন 1 বাই 4 রুট করে দিবেন, তাহলে সুতরাং sin থিটা আমাদের 1 রুট করলে 1 হয়, আর 4 রুট করলে কত হয় 2 হয়, ঠিক আছে। তাহলে বাদ দিতে হবে, সুতরাং এখানে sin থিটা এখানে sin আনতে হবে, sin কত ডিগ্রি হাফ, আমাদের sin 30 ডিগ্রি মানে হচ্ছে কত হাফ, দুই ভাগ থেকে sin বর্জন করো, থিটা হলো কত 30 ডিগ্রি, তো থিটা আমার কত রায় 30 ডিগ্রি, ঠিক আছে। থিটা আমার কত 30 ডিগ্রি। তাহলে
যেহেতু থিটা আমার 30 ডিগ্রি বের করতে বলছে, তাহলে এখন দেখুন লেফট সাইড এখানে কি ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা মানে কত 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে কত 1 বাই কত √3, আমাদের ট্যান 30 ডিগ্রি মানে কত 1 বাই √3, দেখো 1 বাই √3 লেখা হলো। শোর মানে দেখানো হলো। দেখো এই করে আমি কি করলাম, দেখো গেল আমরা 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল 4, তা 7 ঠিক থাকলো, ইকুয়াল কত সাইন থিটা দ্বারা স্কোয়ার দিলাম প্লাস 3 বসাইলাম, কি মানে হচ্ছে cos থিটা, কি মানে cos থিটা বসাইলাম স্কোয়ার দিলাম ইকুয়াল 4, এবং 7 sin স্কোয়ার থিটা, দেখো বাম পাশে হচ্ছে sin স্কোয়ার থিটা, আর ডাইনে যে cos স্কোয়ার থিটা আছে না, ওই cos স্কোয়ার থিটাকে sin স্কোয়ার থিটা পরিণত করতে হবে। তাহলে প্লাস 3 না থাকলো, কারণ ব্র্যাকেট দিলাম, আমাদের cos স্কোয়ার সমান কি হয়, cos স্কোয়ার সূত্র কি 1 - sin স্কোয়ার, তাহলে 1 - sin স্কোয়ার ব্র্যাকেটে বদ্ধ করলাম ইকুয়াল 4, ঠিক আছে। এখন 7 sin স্কোয়ার থিটা প্লাস, দেখো থিটার সাথে এই দুটো মান ইনটু আকার আছে, তারপর ইনটু আকার থেকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 3 দিয়ে এই অনেক গুণ 3 কে 3, এই প্লাস এ মাইনাস মাইনাস, আর 3 দিয়ে sin থিটা গুণ করলে sin থিটা, ঠিক আছে, এগুলো কত 4, ঠিক আছে। দেখো এখানে আছে মোটে আছে 7 sin স্কোয়ার থিটা, 7টা sin স্কোয়ার থিটা, এখানে আছে মোটে আছে 3টা sin স্কোয়ার থিটা, তাহলে যেহেতু স্কোয়ার sin স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা মিল আছে, এখানে আছে 3টা, এখানে 7টা, এখানে 3টা, তো 7টা থেকে 3টা চলে গেলে 4টা sin স্কোয়ার থিটা প্লাস 3, এগুলো যাও তাই, ঠিক আছে। এটা 4 sin স্কোয়ার থিটা ইকুয়াল এটা 4 প্লাস 3 এর ডান পাশে হলো -3, তাহলে 4 sin স্কোয়ার থাকলো, কারণ 4 থেকে 3 চলে গেলে 1, ঠিক আছে। এখন sin স্কোয়ার থিটার সাথে 4টা কি আছে গুণ আকার আছে, ডান নিচে ডান পাশে ভাগ হবে, sin স্কোয়ার থিটা ইকুয়াল 1/4, ঠিক আছে। তাহলে এখন যদি স্কোয়ার থাকে, এখন স্কোয়ারটা ডান পাশে কি রুট করে দিতে হবে, তাহলে sin থিটা ইকুয়াল স্কোয়ারটা রুট করে দিলাম, তাহলে 1/4 রুট করে দিলাম, কারণ sin থিটা 1 রুট করলে 1 হয়, 4 রুট করলে 2 হয়, তাহলে যেহেতু এখানে sin থিটা আছে, বা ডান পাশে sin থিটা আনতে হবে, এখানে sin থিটা ইকুয়াল এই পাশে sin আনতে হবে, তো sin কত ডিগ্রি মানে হাফ হয়, আমরা জানি যে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এখানে হাফের পরিবর্তে 30 ডিগ্রি বসে দিবে, তাহলে sin, তাহলে দুই পাশ থেকে sin বর্জন করো, তাহলে থিটা কত 30 ডিগ্রি, তাহলে এখানে চাওয়া আছে tan থিটা 1/√3, তাহলে tan থিটা 1/√3 প্রমাণ দেখাতে হবে, তাহলে লেফট সাইড tan থিটা, তাহলে tan থাকলো থিটা মানে কত 30 ডিগ্রি, আমাদের tan 30 ডিগ্রি মানে হচ্ছে তো 1/√3, তো এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তো লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ।